রোজার আদব হইল যখন তুমি সেহরি খাইবাই, সেহরি খাওয়ার পরে ফজর নামাজ পড়লাই, ফজর নামাজ পড়িয়ে তোমার রুটিন যেগুলো আছে তোমার রুটিন করিয়া দাও, কোনো অসুবিধা নাই। এখানে আল্লাহ তোমার কোনো নিষেধ দিছেন না। কিন্তু যে জিনিস 12 মাসের মধ্যে হারাম, রোজা মাসের মধ্যে এগুলো হারাম। রোজা মাস এগুলোর গুরুত্ব বেশি দেওয়া লাগবো। লা তাহাসাদু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। মানুষের লাগে হিংসা করিও না, রোজা মাস হিংসা বেশি হয় না। ঘরের মধ্যে দরবার লাগে, বিবির লগে দরবার লাগে, সারাদিন তুমিও রোজা রাখলা, বিবিও রোজা রাখলা, যদি লবণ তোরা কম হয়ে যায় তাহলে বিবিরে গালি দেয়, তাহলে এই গালি দেওয়ার শরীয়তে তোমার পারমিশন দেয় নাই। তুমিও তো যেভাবে রোজা রাখছো হেবিটিওলা রোজা রাখছো, তাহলে লবণ যদি কম হয়ে যায় তাহলে লাগাইয়া খাইলাও না। যদি লাগাইয়া খাইলাও তাহলে তুমি একজন আবিদের ইবাদতের সব পাইবাই। সুবহানাল্লাহ, কত বড় কথা নানি। তোরা লবণ লাগাইয়া খাইলাও, কিন্তু কেউ প্রায় বাড়িত কিলাকিলি চড়ে, প্রায় বাড়িত কিলাকিলি চড়ে। আপনারা হইতে পারতেন না, বিচার আমরা কাছে আয়তো এটা বেজান বিচারক হলায়। রোজা মাস ছাড়াছাড়ির বারটা বেশি, রোজা মাস বেটিন তোর বেশি ছাড়াছাড়ি হয়। তাই নানু কাটা বান্ধিছেন, রোজা রাখছেন, বেটিরে 3 তালাক দিয়ে ফেলাই দিতরা। কথাওয়ালা উঠতেই পারছ না, তোমার হলো দুস্তাইরও চৌকে ধরছে, ঘুম তোমারও ঘুমে ধরছে, দুষ্ট তাই এখানায় এখানে তাই বেটি এখানে হরতা তুলে গাইলারায়, কুকুরের ফুয়া ফুড়িন হইয়া গাইলারায়, নানান জাত বাদ মাথইন নানি গাইলাইন বেটিন ধরে। আরে কুকুরের ফুয়া ফুড়িন যদি হইয়া থাকো, কুকুর তো হইলে তুমি হইলাই নানি, বাদে তো বেটি নানি। আর ফুয়া ফুড়িন কিন্তু তোমারও তো হইলাই নানি, কিন্তু তাই একলা নিলে তুমি তো শরীর গাইলাই। তো তাহলে এটা তোমার কন্ট্রোল করা লাগবো। রমজান মাস সব থেকে বড় ইবাদত দিল মুখের কন্ট্রোল করা। নবীজে তো আদা করছেন নানি যে মানুষে তার উটর মাঝখানোর কন্ট্রোল করব, 2 ফাওয়ার মাঝখানোর কন্ট্রোল করব, আমি তার লাগি জান্নাতের জামানত লইলাম। জান্নাতের জামানত আমি লইলাম। এই জায়গা 2 ইঞ্চি ফারান আনি ভাই খান, এই ফারাই কাণ্ডে যদি কন্ট্রোলে চালাইলাও জান্নাত ওয়াজিব। আর এই ফারাই কাণ্ডে ফারা হিসাবে এড়াইল করা হিসাবে ছাড়ি দেও জাহান্নাম ওয়াজিব। আরে আল্লাহ না, আল্লাহ আল্লাহ, আলিফ লাম লাম হা খ রইছে 5 অক্ষর, 5 দশে 50 নাকি, 5 দশে 50 গুনাহ মাফ, 5 দশে 50টা স্তর উপর গিয়ে বাড়িল। আল্লাহ আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম, কোনা বিসমিল্লাহির রহমানির রহিম। খ হরফ, 19টা হরফ নানি। একবার মানুষে বিসমিল্লাহ পড়ার বাদে, একবার মানুষে যখন বিসমিল্লাহ পড়ে 19টা হরফ পড়ে নানি, তখন 19 জন ফেরেশতারে আল্লাহ নাজিল করেন। সুবহানাল্লাহ। আর এই 19 জনে কিয়ামত পর্যন্ত ও মানুষের মাগফিরাতের দোয়া করে যায়। একবার করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, 19 জন নাজিল হয়ে গেছেন। তো খোনা বিসমিল্লাহির রহমানির রহিম, 19 জন নাজিল হয়ে গেছেন। এই 19 জনে কিয়ামত পর্যন্ত দোয়া করবা, আল্লাহ এই মানুষগুলো মাফ করে দেও, এই মানুষের অভাবরে দূর করে দেও, এই মানুষের বেমার সেবা করে দেও। ও কিয়ামত পর্যন্ত এই 19 জনে দোয়া করে দিবা। আবার বিসমিল্লাহ পড়িছো, আবার আরো 19 জন নাজিল হইছেন। সুবহানাল্লাহ। এর লাগি তরিকা ওগুলো আছেন, তরিকায় চিশতিয়া, তরিকায় নকশবন্দিয়া, তরিকায় সুহরওয়ার্দিয়া, কাদেরিয়া, শাহজলিয়া, হাজারো তরিকা ওগুলো আছে। একটা তরিকা হইল তরিকায় সত্তারিয়া, তরিকায় আবুল হাসান সত্তার রহমতুল্লাহ আলাইহি। তান তরিকার মধ্যে হইল ও বয়ে তোয়ার পরে খালি বিসমিল্লাহ পড়িতায়, আর কোনো তসবিও নাই তান তরিকার মধ্যে। ফইলা সবক দিতা দেয় 100 বার বিসমিল্লাহির রহমানির রহিম রোজানা, বাদে দিতা 200 বার, বাদে দিয়া 300 বার। যখন 1000 বার যখন আদত মানুষের বনি যেত গীতাই না ইজাজত দিলে ইতা, কারণ 1000 বার দে মানুষের রোজানা বিসমিল্লাহ পড়িব। দেখো ভাই 100 বার, একবার পড়লে যদি 19 জনের নাজিল হইন, তো 100 বার 10 বার পড়লে হিসাবটা দেখো যে এখানে গিয়া হয়, 100 বার পড়লে 19,000 নাজিল হইছেন নানি। তাহলে 1000 বার পড়লে কতজন ফেরেশতা তার লাগি দোয়া করডা, এই মানুষকে আর গুনার কাজ করতে পারবো না, যত না কি তার লাগি। তাইলে বিসমিল্লাহ রমজান মাস ও লুটগুন লড়াইলাই। আরে আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, আফজালুজ যিকরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবথেকে ভালো জিকির নানি ও লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহ। ও গুণ ধরে আল্লাহ অত সহজ করে বানাইয়া তৈছেন। ও
ও উটগুন আয়া ও উটো লাগবার সময় পায় না। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ দৌড় লাগছে নি মাথো না, লা ইলাহা ইল্লাল্লাহ লাগছে নি, উঠ আল্লাহ লাগছে নি, লা ইলাহা ইল্লাল্লাহ লাগছে নি, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লাগছে নি, লাগছে না তো? এর থেকে সহজ জমিনে আর কোনো কলিমা আসেনি মাথো না গীতার লেগে। এর থেকে সহজ, এত সহজ আল্লাহ বানানির কথা হইল, কারণ ও কথার দ্বারা হে কল ইমানদার হইছে। আর ও কথা খান্তা মরতে সময় যদি খইলায় তাহলে বিনা হিসাবে জন্নত দেব গিয়া। সুবহানাল্লাহ, এর লাগি ওলা সুজা বানাইছেন, মরতে সময় দম যদি ভিতর মারিলাও ওই জীবনানি মাথা না গীতার লাগে লড়া লাগেনি, মাত বুঝাননি। একজন মানুষের ভিতরে থেকে যদি মাত বারু করতে পারে না, কষ্ট হয়ে যায়, কলিমা পড়তেও পারে না, ইকান পারেনি, ইকান পারেনি। আসরায় আসিবার জিনিস নাই, এখানে লড়েন না তো, কিন্তু লাইলে ইল্লা ফড়া ওর না তে হে ব্যস্ত ধারণা জানো না যার। এর লাগি রমজান মাসরে আমরা রুতুবুল লিসান হয়, জিব্রা এখানে বিজা রাখতাম আল্লাহ আল্লাহ দ্বারা, ফরর আইব দ্বারা নাই, মানুষের গিল্লা গাইয়া নাই, ফরর আইব বয়ান করিয়া নাই, আর রোজার কোটা দিয়া নয়, সব থেকে বেশি কোটা দেনি আল্লাহ এবার কুর রসর জানে দৌড়ি লাইছে বা আল্লাহ খাম পাইতরা না, শীতর দিন দিলে খিতা দানটা পড়ে যায়। কন্যা আরে ভাই আল্লাহ তোমারে আমারে বানাইছেন, একটাবার আমার শারীরিক ঘটনার বা একটাবার চাই রাত হুতি রইও, আর হুতিয়া মাথার থেকে লিয়া ফাও পর্যন্ত চোখ বন্ধ করি চাই চাবা যায়নি, চোখ বন্ধ করি চাইও, আর বাতানোর কুত্তা কিবা তো গরু গুরবাই চাই চোখ বন্ধ করি। কারণ আমার ভাবে আটের তার ভাবে আটের, আমার মুখে খার তার মুখেও খার, আমার কানে হুনের তার কানে হুনের, কোনো বেশকম আসেনি, কিন্তু তার মধ্যে কোনো আকল আসেনি নাই। তারে যদি ও বাড়িত গিয়া উড়ি যার মধ্যে উড়ি খাইলাই, তারে কাজে জিয়ে আপনারে খইয়া আর ইতা ফরর হক খাইও না রে বা শরীয়তে নিষেধ দামায় মানবন, তাইলে তার আদব কিতা? বাগালর ভাইজনলে ফিট বেরিয়ে এক দিও তার আদব হয়ে গেছে, ইবাজু খাওয়া লাগতো না, ইবাজু খাওয়া লাগবো নি। আর হে যদি খাইও লাই তাইলে আল্লাহ তারে আটটাইবানি বলে তুমি ঘরের হক খাইলাই কি তার লাগি তোমার ব্যস্ত যাইতে হাঁটতাই না আসেনি তার কোনো হুকুম অত না কি তার লাগি। কিন্তু যে উড়ি তুমিও খারাই হেও খার, হে খাসার খাসা তরু তাজা খার, আর তুমিও গুনা নিয়া ফাড়িয়া রোগ চোখ সারা ফেলাইয়া খাইলাই, তুমি রান দিয়া খাইলাই, তুমি ইলেও খাইতে ফাটে না, লাগে মাছ লাগে না, শুক্তি লাগে না, কিন্তু তোমার কিন্তু হিসাব আছে না নাই? কিন্তু হে এক জাপটাই তো তোমার এক তরকারি খাই ফেলাই দিব না, কিন্তু তার হিসাব দেওয়া লাগবো, মোটেও লাগতো না। কিন্তু আল্লাহ তারে আকল না দেওয়ার কারণে তোমার হিসাব দেওয়া লাগে। হে দেখুন খাইছে ওগুন তোর হিসাব তো তুমি দেওয়া লাগবো, ইখান বুঝনি। আর এক বেটার দান খাই লইছে, এখনো ফরর হক খাইছে না, দুধ যে গুটন খাইলাই খার দানোর দুধ খাইলাই অত না গীতার লেগিয়া আলির দারণিয়া খুঁটায় গুমারিয়া থইলাই, আত্মীয় টান মারলে খুঁটা গুন্ডে না, কিন্তু সাগিয়ে উন্ডাইয়া লিয়ে যায় গিয়া, বড় দুঃখের ব্যাপার। অত বড় খুঁটা দেখিও বড় বড় আমি গাই ফেলিছি এবারে বেশি 1,02,000 টাকা, কিন্তু কোনো দিন খুঁটা উন্ডাইতে পারছে না। আল্লাহর শুকর, আমার থেকে আমার ও সমান তাই উৎসাহ আসলো, আর কোনোদিন খুঁটা উন্ডাইতে পারছে না। কিন্তু আমার লাগাবাড়ির বেঠির বেড়ায় প্রত্যেক দিন একবার খুঁটা উন্ডাইয়া দেয় গিয়া, প্রত্যেক দিন উন্ডায় কিলে আমি অবাক লাগলাম। একদিন আমি মারলাম, এদিন আর উন্ডাইতে পারছে না। এর অর্থ হইল খুঁটা উন্ডায় না, রশির আগো খুঁটাওকে বান্ধিয়া ছাড়ি দেন, রশির আগো খুঁটাওকে বান্ধিয়া ছাড়ি দিলা ইগুন বাঁচবার লাগি না রে বা ইগু ছুটিয়া গেছে গিয়া ওখান কইবার লাগি না নি। তাইলে ও যে হরর হযরত আমির শরীয়ত আল্লামা তৈয়বুর রহমান আল্লাহ তানে কত উচ্চ স্তরের আলিম বানাইছে, তার মা বাবার ইতিহাসের বাই চাইছিলাইনি। লাগা বাড়ির নামর আলী কন্ট্রাক্টরের বাড়ির দান গিয়া গাইয়ে ছুটিয়া খাই লইছে, তান বাপর গাইয়ে গিয়ে ছুটিয়া খাই লইছে। বিয়ালে আইছে, আইয়া বিয়ালে তেন খানো আসলে আইয়া সাগর বেটার কইলে ওরা গাইয়ে গিয়ে অত ফেট পড়লো গিটার লাগিয়া, বলে হবাড়ির দান খাই লইছে, বলে খাইল তুমি দুধ কিরাইও না। তান বাপে কইছেন, কামলা বেটারে কইছেন খাইল তুমি দুধ কিরাই না, আমি কিরাইমু। বিয়ানে আফগান উঠিয়া টুকরিয়ে গুদ গুফর লইছেন, আর দুধ তাই আগে ফাতিল কিরাইতে নানি, আগর মানুষে ফাতিল দুধ কিরাইয়া বেটা ঘুমো তাকে উঠছে না, তার বাড়িতে গেল না আমার আলীর বাপরে ডাক বলে উঠো রে বা
উঠো তোমার দান আমার গাইয়ে খাইলেছিল তোমার দুধ আর গুফর নেও সুবহানাল্লাহ। এরপরে বাচ্চারে ছাড়িছুন না তো, বাচ্চারে তো বাদে ছাড়াইন না নি, ছাড়িছুন না, দুপুরের বেলা আবার দুধ কিরাইছুন আর দিনও বাড়িত গা খাটিয়া দিছুন তান গাওতা, ও দিনও আবার দুপুরের বেলা দুধ কিরাইয়া আর ওকেটা লাদ সহনিয়া দিয়া কইছেন এগুন তোমার হিগো পাক লাগিছে বাড়ির বেটা, আবার রাইত কিরাইছুন বাদর দিন বিয়ানে দুধ গুণ গুফর দেওয়ার পরে কইলা আমার আশার এবার তোমার গাছ আর আমার গায়ের ভেটো নাই সুবহানাল্লাহ। তো তান করে আল্লাহ মাত্র ইগুর আইতানি না সাগির যে ছুটি দেয় এগুর করে আইতা মাথা না গিতার লাগিয়া কোন হেন করে আইবানি সাগিয়ালা বেটির করো বেটি আবার ওলা আল্লাহ আল্লাহ করে, ওলা আল্লাহ আল্লাহ করে মজা লাগে তাই আল্লাহ আল্লাহ দেখতে তফসিরও যায়, বেটির ধরে এলকু দোয়া করাও শিখিলেইছে, খবর হওয়া যায় মরাবাড়িত গেলে তাই দোয়া করে, যে জায়গায় শরীয়ত বেটিন তোর ইসলামে এই দোয়ার কোনো ইজাজত নাই, কয়েক জায়গাত খবর হইলে বেটিরকে তৌবাও তাই করাইলে, আমি বললাম খুব বেটেরি নাই কেন বুতি তাই বুঝলি সব যাইছে যাইছে তফসিরের মজলিসে তারা তখন অজ্ঞানী দিছে, কিন্তু সাগিয়ার গাই ছাড়া বন্ধ করে না, যেমনি দেখলো হিবাড়ির বেটা বাড়িতে নাই গাই ছাড়ি দিল, আবার হিবাড়ির বেটা স্কুল থেকে আইতে আইতে গাই বন্দি লইল, সে তো আর দেখা পড়লো না, তো তাইলে ফরর হক না মানুষের হক না গাইর হক, অত না কি তাহলে গাইয়ে খাইছে গাইর হক না ফরর হক, ফরর হক, হিবেটার হক দেওয়া লাগবো নি, গাইয়ে দেখুন খাইছিল যে দুধ তুমি খাইলাই এই দুধে তোমার রোজা হইব নি, কিন্তু ফরর হক লা রোজা নানি, আর এক বেড়ার বাসর তলে আম পড়ছে তোমার হরুতাই বিয়ানিকে থুবাইয়া লইয়া আইছেন, রোজা মাস তো বড় মানুষ ঘুমতা হইন নানি, আর হরুতা অজ্ঞান উঠিয়ে গে বড়ই আম গোয়াতে থুবাইয়া আনুন না, আর বেটিয়ে আনার ভরে অগুন তাই পালা করে দইয়া থই দিছে, আর বাদ ফতাওয়ালা জামাইরে আম বানাইয়া দিছে, আর জামাইও বাবাইয়ে খাইতরাওয়ালা মজাওয়ালা মিঠা আম, আজকে রোজা ধরতে আর কোনো অসুবিধা হইতো না, ফিটা দিয়ে আর আম দি দুধ দি খেসি দিরা, দুধ যে উঠা নিগুন তোর গাও হবাড়ির বিশ্রার, আর আমি কিন্তু হেবেটারে আম গাছর আম পড়ছে নানি, আর তো তাই রোজা রাখিয়া নমাজ মাজ ভরিয়া দোয়া খড্ডার নাকাদি ভেনেস বাইয়া ভরের, এখন খানতে খানতে চকুর ফানি আর না আইতুও নাই, তো এখন ঘরের হক নানি, ঘরের হক খাইলে চকুর ফানি আইব নি, চকুর ফানি আর না, এখন ও বাই দি চকুর ফানি ভরে বেড়াত 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 ঢাকাইতরা খালি আসতরা দোয়া খড্ডার মন খড্ডা মানে হইলে কুরাস মানু আল্লাহ আইসইন আর সারা শুনি লইছইন, আর জান্নাতুল ফেরদৌসের দুয়ার খুলিয়া দেওয়া বুরুতি গিয়া তাই না হামাই দিবা, স্বপ্নও দেখিও না হইতো নাই হইব, কারণ হি বেটার আম গাছ যে আম ধরছে হেও তো ফতা খার নানি, বেটিরে কইলে গীতারে আই গাছ থেকে আম পড়ছে নানি বলে আমরা উঠতে উঠতে হবাড়ির তাই লেগে গেছে বলে নাবাকর ফয়দায় কুকুর ফালিয়া তৈছে একটা আম এবার খাইতাম পারছি না, হিবেটা কইব না হইতো নাই, হেও তো গুণাগার হইছে নাবাকর ফয়দা হইয়া, এর লাগি দায়ী ও বাড়ির বেটি নানি, ও বাড়ির বেটি নানি, তাই যদি সেদিন করে যে দিলায় তাইলে তো আম ধরতে আনিন না, কিন্তু এটা আমরা সমাজে আছে না নাই, আছে, রোজা মাস ওটা দিয়ে ইফতার করতে হলে মজা লাগে, মজা খুব বেশি মজা, তো ইয়াদ রাখিও রোজা অত্যন্ত বালায় খামল, কিন্তু এই সমস্ত জিনিস যদি রোজা ফেরিকে যায়, রোজায় তো নেকিরে মাফ করতো ছাড়িয়া রোজা তোমার লাগি জাহান্নামে যাইবার জরিয়া বনি যাইব, তো এইগুলো এটা আমরা সচরাচর চলিয়া যা, খাসামরিচ বিশ্রাত তাইর বেড়ির গাছ নেই, মুরগিবার বাদে হবাড়ির গাছ হেরা লাগছে ইফতার খাওয়া, হবাড়ির গাছ থেকে 5-6 টাকা আমরা লিয়ে আইছে, এলা আনুন না, আর নালি শাক দিয়ে খামরাঙ্গি দিয়ে খাইতে খুব মজা লাগে নানি, হেরার তো খুঁজছু না লিয়া ইলাই খামরাঙ্গিতে এক চিল্লা খাইবাই, এক খামরাঙ্গি খারাপ ওজন আছে, এক চিল্লা খাইবাই আস্তা ফেটরে হারাম বানাই থই দিলাই, রোজা কৌ লইব অত না খিতার লাগিয়া, এর লাগি বাই যান একদিনই মফিলে বইয়া আমরা এইখান সবেও শুনিয়ার মাইকে অনেকরে শুনাইয়া দের, সবে আমরা এইখান খেয়াল করা লাগবো যে ফরর হক থেকে বাসা সব থেকে বড় এবাদত, একজন মানুষ 5 ওয়াক্ত নমাজ পড়িয়া হে ব্যস্ত দেব গিয়ে এখানে সোজা, কিন্তু ফরর হকর কারণে একটা লাই তারে বার করা হয়ে যাইব, বুঝতো না নমাজ এর লাগি তো শরীয়তরে যদি 100 ভাগ করা যায় 20 ভাগ হইল নমাজ রোজা হজ যাকাত, আর 80 ভাগ হইল বাকিটা, একজন মানুষ যদি হজও করছে উমরাও করছে অনেক নেক আমাল তার আছে না নাই আছে, কিন্তু তার খামাই যেগুলা আছে এগুলো যদি হারাম হয়, আসরের দিন যখন আল্লাহর দরবারে তার নামাজের হিসাব পুরা ব্যস্ত যাইতো গিয়া, রোজার হিসাব পুরা মানে ব্যস্তর ফয়সালা সার্টিফিকেট তারা দেওয়া হয়ে গেছে, ব্যস্ত যাইতো গিয়া, ও সময় বাড়ির বেটায় কাছে ইয়া আল্লাহ আমি তো দুজখী, আমারে আপনি দুজখ দিলেইছো, আর আপনি কইছো আপনার হকরে আপনি মাফ করে দিবাই, মানুষের হকরে মাফ করে দিতে নাই, ই বেটায় 4 বছর আগে আমার কাছ থেকে 2 কেজি চাউল নিয়ে কাইলো পয়সা দিছে না, আমারও গুণটা দেও, সে বেটায় গিয়ে আল্লাহর দরবারে উবইব, আল্লাহ কইবা দেও রে বা তারও গুণ দেও,
এখন তো কিতা দিত হন কোনো চাউল বেহরি দেখাও তখন আছে নিবা মাতো না কিতার লাগে আছে নাই নাই আছে হিলা নাই তোরা নিয়মকও বদলিব হিনো চাউলের দোকান তো থাকতো নাই হিনো তো চাউলের দরকার হতো নাই হিনো তো ইজাত খানিরও তো কোনো প্রয়োজন নেই সব তো আল্লাহর কুদরত থেকে দেওয়া হইব নানি তখন হবেটাই কইব আল্লাহ আমার তো ইনো আর চাউল ডালির কোনো প্রয়োজন নাই তান নেকি কতখান আমারে দিলে উকা যাতে আমি ছুটিতাম পারি এখন যে বেটায় পয়সা পাইতো ই বেটার খালি গুনায় কবিরা যে গুনার কারণে হে দুজক হয়েছে নানি তখন তো ই বেটারই গুনতে তো হে ছুটতে পারেন না হে কইব আল্লাহ আমার অতখান দুঃখ যতখানে আমি ছুটি যাই ও তোমার হজ উমরা সারা হবেটাই নিব গিয়া আর হবেটার সারারে নিয়ে তোমার খান্দ থইব ব্যস্ত করবো যাইব ফাঁসত নমাজি ব্যস্ত যাইবানি না হৌ সুরগু যাইব গুনা কবিরা করনেওয়ালা দেখে যে বেটার হক কাইসলা হে বেটা তো নমাজ পড়ছেও না হের মারিয়া এ বেটায় হের মারিয়া রোজা রাখছেও না কিন্তু তার পয়সার কারণে তোমারে দুজগতি হে ব্যস্ত যাইব ইনশাআল্লাহ ও তো আনলে শরীয়তের হুকুমত তো কঠিন আর অত সোজা অত কঠিন আর সোজা সোজারে যদি আমি বানাই তাহলে সোজা হইয়া যাইব আর কঠিন যদি শরীয়তে আমি বানাই তাহলে কঠিন হইব যে কোনো মানুষে কয় সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাত আসমান আর সাত জমিনের মাঝখান দিয়ে আল্লাহ নেকি দি বলি দিলি কত সোজা নানি শরীয়ত একবারে সোজা মিশামাতি একজন মানুষ ওদিকে যান এক গরু এক গু ওদিকে যান তোমার কোনো ক্ষতি করেন না হাত তলে দুম করে মারি দিছ গরুর খান এখান খাটি গেছি দিয়া অত খান এই ভাই কিনি ব্যস্ত হে তো মখলুক না হে তো গরু হে তো আল্লাহর এক মখলুক তোমার আমার থেকে হে বেজান বলা কারণ আমি মরার পরে আমার জওয়ানকির হিসাব দেওয়া লাগবো আমার মালর হিসাব দেওয়া লাগবো আমার জিন্দগির হিসাব দেওয়া লাগবো হালাল হারামর হিসাব আমার দেওয়া লাগবো জাইজ না জাইজের হিসাব দেওয়া লাগবো গরুর তো এখানে দেওয়া লাগতো না তুমি আমি যে মানুষ মুমিন হওয়ার পরে নমাজ পড়ল না মুমিন হওয়ার পরে জানিয়া ফরর হক খাই লিল এর থেকে এই কুত্তা থেকে গাউ গাউ করে আমার থেকে শতগুণ বালা আর মরার পরে তারে নমাজের হিসাব দেওয়া লাগতো না রোজার হিসাব দেওয়া লাগতো না হজর হিসাব দেওয়া লাগতো না লাগবো নি তার হিসাব দেওয়া লাগতো না কারণ হে তো জানোয়ার দুনিয়ায় যদি আর কুত্তারে খামলায় মরার পরে হগুরে শক্তিশালী বেশি করে দেওয়া হইব হগে তারে খামড়ে গু মারবো ওই তো দগু মরে দিব তার বিশ্বাসে বুঝা গেছি নি মাছ দুনিয়ায় দুই দামায় লড়াই করছইন দুই বয়ারে লড়াই করছইন একগু আরিব একগু জিতিব বলা নানি দুনিয়ার বিচার কিন্তু মরার পরে আসরের দিন তার বিচার হইব যে গু আরি গেছে ওগুরি আল্লাহ শক্তি বেশ দিবা আর দুনিয়ায় যে গু জিতিছিল হন হগে ওগুরে মারি দিব মারিয়া ফুজাই লিব এর ফলে দুজন মরি দিব এই তো শেষ একমাত্র মানুষ আর জিন্নাত এই দুই জাতর মৌত নাই আমরা যে দুনিয়ায় যে আইসি নানি আলমে আরওয়াহর পরে আমরার মৌত হইছে না আর মৌত হইতো নাই জাহিরি যে মৌত যেগুলো ইন্তেকাল পরিবর্তন আমরার যে মৌত যেগু পরিবর্তন হয় মানে ও জগৎ থেকে আর জগতও আমরা যাই এই জগতের নিজাম উল্টা আর এই জগতের নিজাম উল্টা এই জগত আমরা খামাইয়া খাইতে লাগে আর নেক কাম করার লাগে সেই জায়গাতে যাওয়ার পরে নেক কাম যদি ও জগত করিলাই হি জগত খামাইয়া খাওয়া লাগতো না বেশ ক্ষমতাবান এই জগত আমরা যদি নেক কাম খামাইয়া খাই আমরা রুজি রোজগার করিয়া খাই আর লগে যদি আমরা নেকিও গুণ করিলাই তে ফরের জগৎ জাগার পরে ও নেকিও গুণ খন্তর কারণে আমরা রুজির খামানির মুসলা আল্লাহ নষ্ট করে দিলেই লাগতো না হিনো যাওয়ার পরে আল্লাহ কুরত থেকে হানি দিলেই বেনেন না তো না কিতার লাগি হিনো আল চা লাগবো নি হিনো ব্যবসা বাণিজ্য করা লাগবো নি কোনটা লাগতো না অনর ব্যবসাটারে যদি সহি করিলাই অনর ব্যবসাটারে যদি আমি সহি করিলাই অনর ব্যবসা সহির নাম তো আমানতদার ইমানদারি না নিবা ইমানদারি কোন জিনিসের নাম ইমানদার হইল একজন আলিমের রাস্তা যদি ফাইলাই তাহলে সালাম একগু দিয়ে একগু মশলা জিকাইলাই একজন মুফতি যদি ফাইলাই তাহলে সালাম মুসাফা করিয়া কোনো জিনিস জানা রইলে জানিলাই একজন আবিদ ফরেজগার মানুষ যদি ফাইলাই থানে গিয়া খইলাই বলে আবাদত কিলা করতে হয় ও তার কাছ থেকে দুষ্টা মশলা যদি আমি শিখিলাই আর যদি কোনো মানুষ বিপদে পড়ি যায় বিপদ তারে তোরা ফারি সাহায্য যদি উদ্ধার করিলাই কোনো মানুষের কোনো ক্ষতি যদি হয়ে যায় তার কাছে মাফ চাইলাই আমার থেকে যদি হয়ে যায় আর তার থেকে ক্ষতি আমার হয়ে যায় আমিও যদি মাফ করে দিলে এই তো কোনো ইমানদারি নেন ইমানদারি কোনো গাছর গুটা আনি বলে আল থইয়া সারাদিনে খামাইয়া আর জালো বেড়াইয়া থালো সাতো থোয়া লাগবো ইলে খুনতা নাই তো ইমানদারি এখানে সোজা জিনিস অন্য আপনি আটিয়া যাইতরা যাওয়ার পথে ফাইলা দুইজনে মায়ের ঘরটা সাধারণ এক জিনিস একগুলো লইয়া মানে অন্য হৌল মাছ একগু বন্ধ গিয়া পাইছেন আরে বারিশা আইতে সময় হৌল মাগুরও তা বারই নানি ফুরকিল তো দেখিয়া আর একজনে খরিগো আগ আমার মাগুর হইয়া হে তার
একজনে ফাইয়া লইয়া যার গিয়া আর লাগাবাড়ি ফুকুর আল্লাহ বেটে আইয়া করে না রে ভাই গো আমার ফুরকির মাগুর হিগো কয় আমি বন্ধু পাইছি হিগো কয় আমার ফুরকির থেকে বার হয়েছে ওইতে লাগিয়েছে না খিলা খেলি এখন তুমি গিয়া ফাইলা দুজনে মায়ের কটা আচ্ছা মায়ের কটা কিতাবে আবার বলে ও বেটা কর পাইছা মাছ ভরি আইতে সময় হৌ বন্ধর মাছ ওখানে আমি লড়া দেখি মাগুর হেউ লুগু পাইছি ওখানে কি নেই আর এখন আইয়া হে খাড়িয়া নে গিয়ে কয় বলে তার ফুরকির ও তারা কইলে পাইছা আপনার মাগুরিগু আপনার ফুরকির বলে প্রমাণ আছে বলে যে ইলা মাগুর বেজান আমার ফুরকিতে আসলা হয়তো বার হয়েছে বলে জি না আপনি বাড়িতে সময় দেখছেন নি বলে জি না বলে তো বন্দর মাছ এখন তোর মালিক খুদ আল্লাহ আম বন্দর মাছ এলে কি দেখে ফালিয়া রাখছে হিগুন নাই রে ভাই বাদে আমার ধরি দিবা এমনি বন্দর বিলর যেটা মাছ আছে সেইলে এখন তোর মালিক তো খুদ আল্লাহর পক্ষ থেকে হয় নানি মানে গাঁও রাত খুব মেঘর জড়ি দিছে খই মাগুর সবর ফুরকিন্ত থেকে বাড়াইয়া দেখুন বন্ধ যায় কি কিন্তু তোর মালিকেলা খেরন নাই আম হয়ে যায় তখন যেসা যেসাগু ধরিয়া নিতে কি পারে এই মাগুরিগু হয়তো আপনার ফুরকির থেকে বাড়াইতে পারে এখানে কোনো সন্দেহ নাই কিন্তু ইগু যখন আপনি দেখছেন না তাইলে আপনার কোনো প্রমাণ নাই গতিকে তার ধরা ঠিক আছে হ্যাঁ নেব গিয়া তারে দিল ওই তো দিলেইছেন দুজনের বিচার শেষ গেছে এগুলোর নাম দিনদারি না দিনদারি নাই দুইজনের দরবার মিটাইয়া দিছ না দিছ না মিটিয়ে দিলেই সত্য নানি এই দরবার মিটানির কারণে আল্লাহ তোমারে তো বন্ধু বইয়া ডাকিবা তো ওয়া ইন তাইফাতান মিনাল মুমিনিনা ইকতাতালু ফাসলিহু বাইনাহুমা যদি দুইজন মানুষের দরবার লাগি যায় দুই দলে দরবার লাগি যায় ফাসলিহু বাইনাহুমা তৃতীয় জনকে মিটাইয়া দিলাও ফা ইম বাগাত ইহদাহুমা আলাল উখরা একজনে বিচার মানে একজনে মানে না فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله লেজেকে বিচার মানে না তার লগে তুমিও যাও যে মানে ওগুন লোক ধরে ওগুনে সেটাও ফাইন ফাআত যখনে মানি লইব ফাসলিহু বাইনাহুমা বিল আদল বরাবর বরাবর করে মিঠাইয়া দিলাও এখন হি বেটায় কইছে তার ফুরকির কইয়া ঘুরে দেইও না আর এই বেটায় বন্ধ পাইছে হে লইয়া যাইছ গিয়া তখন তারে তুমি বুঝিয়া খুব হুনরে বা বন্দর মাছ তুমি ফাইলিছো তুমি মালিক কেন কোনো সন্দেহ নাই আর হেবেটার ফুরকিতে গিয়ে বারোইনি কেন সন্দেহ নাই বাল্লা হইল দুজনে দুই টুকরা নেও গিয়া বাল্লা হইল মাঝে দিয়ে খাটিয়া তুমিও নেও গিয়া বিচার মিটি গেছে না মিটি গেছে না ও উগুর হওয়ার পরে আল্লাহ বদরা আল্লাহ তোমার বন্ধু হয়ে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুকসিতিন যারা বিচার মিটাইয়া দেয় আল্লাহ তারারে বন্ধু হইয়া ডাক দেয় ওই গেছে নি তোমার ইমানদারি কতক্ষণ মানো না নেক কাম হইছে না ওই তো নেক কাম হয়ে গেছে কি ওলা প্রত্যেক কুল্লু মারুফিন সদাকা ওইগু সদকায় জারিয়ার সব ইগু থইলিবে তো কিয়ামত পর্যন্ত এর যদি আর তোর দরবার হইতে না ইমা গুলিয়ে তো আর দরবার হইতে নাই তো তাইলে দুই মানুষে নেক কাম করবা না করতে নাই নামাজ পড়বা রোজা রাখবা মালদার হইলে হজ করবা মালদার হইলে যাকাত দিবা এই দুইজনের নেক আমাল থেকে এক হিস্সা আপনার নামায় আমলে সব সময় গিয়া দিব যদি দুজনে মাইর করিয়া লম্বা হয়ে যেত তাহলে লম্বা হওয়ার পরে মানুষ বিভিন্ন টেনশনের মধ্যে পড়ে যায় নমাজ ছাড়াই দুজন গুণাগার হয়ে যেতা যে তারার গুণার থেকে বাঁচাইলে তো তুমি গিয়ে বাঁচাইলাই নানি যে বাঁচানির কারণে তো তারা নেক কাম করে দিবা আল্লাহ তোমার নামায় আমল নেকি দি ভরিয়ে দিলেই বা সুবহানাল্লাহ। তো রমজান মাস আওয়ার পরে সব থেকে বড় জিনিস হইল রমজান ও আমরা হালাল যে গুণ ধরে আল্লাহ নিষেধ দিছি গুণ মানিলাই কিন্তু হারামি গুণ উপরে আমরা আমল করা বাদ দিই না ও গুণ আমরা বাদ দেওয়া লাগবো। এরপরে আমরা যখন ইফতার করতাম ইফতার করাইও করিও দুটা আছে না একটা হইল নিজে ইফতার করি কোনো সময় মানুষের ইফতার করাই কোনো সময় মানুষের ইফতারত তো আমরা করি দাওয়াত দেই না নি ইফতারও সবর জিনিস বালা জিনিস কিন্তু আমি যদি জানিলাই যাইলে এই যে গুণ খাবাইতে এই লাল গুণ খাবাইতরা তাহলে তান ইফতার আমি যাইতাম না কারণ তোমার নষ্ট হয়ে যাব ইলা অনেক মানুষ আছে রোজা মাস আইয়ে সুদ করে রাখলে তোর ইফতার করাই না নিবা আমার তো নাকি লাগি ঘুষ করে রাখলে তো ইফতার করাই হয়তো খেয়েও থাকতে পারে খরাই না খরাই যেমনি ভাই তাই গরু দি খাবার দিই তাই কিনি টানার টান তোমার সারা বেকার হয়ে যাব কিয়া তারে আমার ঘরে তারে নিষেধ দেওয়া না বলে ভাই আমি রোজা মাসে ঘরের বাড়িতে খাই না বা ওই একমাত্র শেষ যাও আমি রোজা রাখি আমার বাড়িতে খাইলে যে আরাম পাই ই আরামটা মানুষের বাড়িতে খাইলে আরাম লাগে না বা এর লাগে আমি তোমার বাড়িতে দিতাম না তারে দরবারও দরকার নাই রোজা মাস দরবার করার নাই রোজা মাস দরবারও তো শরীয়তে নিষেধ দিছে নানি না এই তুমি নিষেধ দিলে আর বাড়িতে দেখলাই হি বেটায় খাবায় হালাল জিনিস খাবার ও তার বাড়িতে গা গিয়া খাইলা ওই করতে এবাদত না যে মানুষের বাড়িতে জানিলেই ভাই তুমি হালাল রুজি কুজিয়া খাবাও তো সুন্নত আছে না তার বাড়িতে কুজিয়া যদি খাইলাও এবাদত দিব তার গুণে তোমার ভিতরে আল্লাহর নূর ফায়দা হইব তো তুমি আল্লাহ আল্লাহ করতে ভালো লাগবো। হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহির বংশের এক মানুষ দেওবন্দ গাছ বেসইন
আর প্রত্যেক দিন ও গাছর পয়সা থেকে এখানা পয়সা একগুয়া নিয়ে তান কুটারখানার লেখান একগুয়া আছে ওগুত থইন আর বছরে একবার বুজুর্গ হলরে দাওয়াত খাওয়াই বড় বড় বুজুর্গ হল শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি আল্লামা ইব্রাহিম বলিয়াউই হুসাইন আহমদ মদনী মৌলানা মোহাম্মদ আহমদ সাহ এরার মতো মানুষের বেটায় দাওয়াত খাওয়ায় কিতাদি উল্লেখ বাক লাগবা খালি ডাইলের ভাত আমরা তো দাওয়াত পাইতে সময় তো মাছ মাংস কত দাবতেন হি বেটায় খালি ডাইল আর ভাত তারা তো রুটি খাই নানি কিন্তু হে বেটায় রুটিরও তফিক নাই তারই যে পয়সা আছে এইগুলি তো রুটি হইলে তো মাংস লাগবো আরও অনেক জিনিস লাগবো রুটি তো ইত্যাদি হল জিনিস খাওয়া যায় না গতিকে ডাইল আর সানার ডাইল দিয়ে বেটায় দাওয়াত খাওয়ায় মুহাদ্দিসিন হলে সিআইডি লাগাইয়ে তুই তা বেটায় কোন দিন দাওয়াত খাবার আমার নাম আছে নি না নাই যদি আমার নাম থাকে না তারা আরো আল দরিয়া দাওয়াতগুলো লইতা দেশে ভারতবর্ষের স্বাধীনতার মশলা হজরত মৌলানা মোহাম্মদ আহমদ সাহ রহমতুল্লাহ আলহি আফগানিস্তান গেছেন অনেক মিটিং হইতো ভারতবর্ষের ইংরেজ সরকার থেকে গিলা উদ্ধার করা হইতো হন গেছেন গিয়া হিনো গিয়া একটা টানিয়া দইল রে ই বেটায় তো দাওয়াত ফরকু খাওয়াইতো মানে বাদর দিন করে বাদর দিন 3 দিন বাদে দাওয়াত খাওয়াইতো ও যেমনে মিটিং ফালাইয়া তাই হতে কি আই গেছে 1.5 দিন লাগসারি আফগানিস্তান থেকে তখন ট্রেনের রাস্তা আসলো 1.5 দিনে তাই নাই গেছে আর আবার হইছে 1.5 দিন বাকি তালেবা একবারে কইলা যাও রে বাহু মন্নুষা বেটার নাম হইল মন্নু মিয়া মন্নুষার বাড়িত যাও গিয়া কইয়া চাই তাই তো দাওয়াত খাওয়াইন প্রত্যেক বছর বুজুর্গ হলরে এইবার খাবাইতে রানি আর খাবাইতে সময় দিকেই হয়েছে আহমদ সাহরে দাওয়াত দেব হয়েছে নি মৌলানা মোহাম্মদ আহমদ সাহরে দাওয়াত দিয়েছে কাসিম নানা তৈর হওয়া যায় কত বড় বুজুর্গ ও বেটায় গিয়া তালেবা গিয়া কইছে मुन्नाजी मुन्ना मियाँ बड़े मियाँ तेरा बड़े मियाँ कोई मानो बड़ा बेटा बड़े मियाँ हर साल आप लोगों को दावत खिलाते हैं इस साल आप खिलाएंगे या नहीं ले हाँ परसों तो खिलाने वाला है परसों खिलाने वाला हो मैंने फ़रूक को हमें खवाईता तो मौलाना मोहम्मद अहमद को आपने दावत दिया था ले रहे मैं गया था घर लेकिन वो तो अफ़गानिस्तान चले गए बोले नहीं वो तो आ गए बोले ठीक है मैं अभी जाऊँगा उन तक बेटा कैसे गया वैसे मौलवी मोहम्मद अहमद तू कहाँ चले गए थे मुझे तो दावत खिलाना था तुझको भी तो कल आकर खाना खा लेना तारा आदो भय दाई तक ना আমি তো দাওয়াত খাওয়াই আর তোর কাছে আসলাম দাওয়াত খাইবার লাগি তোরে আমি পাইছি না খাইলাইস এটা তারা আদব কথা জানে আরে আল্লাহ নবীজির জমানা তৈলে মানুষ সকল আসলে আদব কথা কোনটা জানেন না তখন আবু তো কিছু জানেন না যাও আহমদ সাল্লাহ কোশ্চেন রাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া বেটার লাগি দোয়া করছেন আল্লাহ আমার থেকে খুশনসিব কোন মানুষ হইতে পারে যে মানুষে মন্নুষার বাড়ির দাওয়াতর সুযোগ তুমি করিয়া দিলাই শুক্র আদায় করতা বদর দিন গেলা হৌ তালবা লুকাই গেছে ইকে খিতা দি খাবাই দেখতা হৌ যে তালবা দে বেটাকে খবর লইছিল হেগিয়া কলে হবেটার গরুর বাতানোর ঘরে অন্য লুকাইয়া বইরিস ওই তো তারা গেছেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি হজরত মৌলানা আহমদ হাসান সাহ মৌলানা আহমদ সাহ ওলা 9 জন মানুষকে দাওয়াত পাইছেন আর বয়ারর যেন বাতানোর খরদারা হেউ বইয়ে সারা দেখের বাত আর ডাইল চেড়ার কথা নাই খালি বাত আর ডাইল তাও ইতা বালা হরি রান্দাও নাই আর সারায় খাইয়া বেটারে দোয়া দিয়া আইতরাই নই তোর লগে তো হাদিয়া বাদিয়া দেই না নিতে কোনটা নাই মানে যেইন খাইছইন বুধবা যায় যে কত যে খুশ হইছইন ডাইল ভাত তাইন খাইছেন যাও তালবাও গিয়ে তার লগর তালবা হলরে কইছে হযরত এই আহমদ সাহেব গেলা তাইন জিও তো আফগানিস্তান ভারতের স্বাধীনতার মশলা ডাইল দি ভাত খাইবার লাগি আই গেছে তালবাও না জিন্নাতর হয়তা তো এটা তোমার ফির বিরিতে খুনতেও পাবেন না তালবা তারা তালবাও এখানে যত বড় ফির ওকে তালবার লাগি ফির নাই এখানে এখানে ফাইনাল স্কুলের ছাত্র মাস্টর যত ডাট হোকা তার লাগি ডাটুট কুতা নাই খাবো ভাইলেও চৌদি দিব এটা তালবার জাতিতেও জিন্নাতর হয়ে যা ইকে গিয়া লগর তারে কইছে এটাই কইছে আজ বুড়ারে ধরতাম বুড়ারে তো বসে আজ বুড়ারে ধরতাম দেশের স্বাধীনতা বড় না ডাইল ভাত বড় तो ताइन के क्लासों बोलते समय छात्रों के लक्ष्य हजरत अफगानिस्तान आप चले गए थे और हिंदुस्तान की आज़ादी का मसला और आप आगे दाल चावल खाने के लिए कहाँ का तरीका है भारतवर्षर स्वाधीनतार मीटिंग लगी हमने गए अफगानिस्तान और डाइल भात खाइबार लगी आई गए तुम कोन धरनेर मानुष तालबा दिदी से लेखिया তাই ওখান চাইছেন কত বিল চাইছেন আর 10 মিনিট যাওয়ার পর তো চক্রানি পড়া শুরু হয়েছে টফ ডাকে চক্রানি পড়ে লগর তালবা এটা জলদি উঠ গিয়ে ফাঁদ ধরলেন না মরি জিত তুমি বেয়াদবি করছো যেন ডাইল ভাত খাইয়া করি আইসো এর লাগি তার 2 কোটি গেছে গিয়া
ও তালবাও গু যার উঠিয়া যার তান ফাঁদ ধরি মাছাই তো খুশ করতো ওই সময় তাই না আবার মাথা উঠে কইছেন, ও আমার তালবাও হল তুমি তাই না আমারে খরায় আমি ডাইল ভাত খাইবার লাগি আইসিনি, আমি ডাইল ভাত খাইবার লাগি আইসি না, আমি মনুষার বাড়ির বরকত লইবার লাগি আইসি। সুবহানাল্লাহ। আর মনুষার বাড়ির ভাত খাওয়ার বাদে 6 মাস আল্লাহ আল্লাহ খরা লাগে না, আফসে কি বার হয় 6 মাস আল্লাহ আল্লাহ খরা লাগে না, আফসে দিল থেকে বার হয়। সুবহানাল্লাহ। সাধারণ কথা নেই, মনুষার বাড়িতে আমি আইসি ভাত খাইবার লাগি না, আল্লাহর জাতর ওহদানিয়ত আমার কলবর মধ্যে ফিট করার লাগি আমি এ ভাত খাইলাম। এ মেরে বাচ্চো আমার আওলাদ হল, মনুষার গরো ভাত খাওয়ার পরে 6 মাস পর্যন্ত আল্লাহ আল্লাহ খরা লাগে না, আফসাকি দিল থেকে বার হয়। সুবহানাল্লাহ। এর লাগি কোনো হালাল মানুষের বাড়ি যদি দাওয়াত পড়ি যায় তাহলে দাওয়াত দেয় না তে খুঁজিয়া খাইলেও 3 দাওয়াত খাওয়া সুন্নত, 3 দাওয়াত খুঁজিয়া খাওয়া সুন্নত। আর এখন হইয়ার ওতে সারাই যদি একশি করে বেটার বললিবে। এক দাওয়াত হইলে যদি কোনো মানুষে হালাল পয়সা দ্বারা আকিকা করে, বাচ্চাদের আকিকা করেন না নি, হালাল পয়সা দ্বারা যদি আকিকা করে তাহলে হে যদি দাওয়াত দেয় না আর তোমার এইখান জানা থাকে তাহলে আমি একজন যদি যাইলাই তাহলে কমি হইতো না, তোরা শর্ত আছে। হে যদি দাওয়াত দেয় না আর আমি গিয়া যদি তার বাড়িত ভাত খাইলাই তাহলে তার মধ্যে খানির মধ্যে কোনো কমি হইতো না, তার বাড়িত খুঁজিয়া খাওয়াও সুন্নত, খাইয়া খাওয়াও সুন্নত। খাইলেইও খাইয়া বাদে কইলেই তুমি আমার দাওয়াত দিছো না, জোরে খাইবা লাগছে হইলেইও, কারণ 70টা বেমারের ঔষধ হয়ে যায়। আর যদি কোনো মানুষে যদি বিবাহ করে আর হালাল পয়সা দ্বারা অলিমা করে, আজকাল করি তা নাই, হালাল পয়সা দ্বারা অলিমা মাত বুঝা গেছে নি, তাহলে তার বাড়ির দাওয়াত দেওয়া এনাতে খুঁজিয়ে গিয়ে খাইলেইও আল্লাহ তোমার নসন থেকে হালাল আওলাদ অকল বার করে দিবা হবা তখন হওয়ার কারণে। আর হইল বকরা ঈদের সময় যদি কোনো মানুষে কোরবানি করে আর তুমি জানো এই কোরবানিগুন হালাল হয়েছে আর তোমারে মাংস দেয় না, খুঁজিয়ে গিয়ে লই যাইও। ধনী গরিব কোনো শর্ত নাই, যদি তুমি ধনীও হই যাও আর যদি জানো তোমার থেকে হবে এটার পয়সা এখন হালাল আর হে কোরবানি দিছে, খুঁজিয়া 2 টুকরা মাংস নিয়ে খাইলেইও। কারণ খাইলেও যদি তোমার শরীর থেকে আর শরীরের মধ্যে হারামর আর কোনো আসর রইত না, নষ্ট হয়ে দিব, নষ্ট করে ফেলাই দিব। এর অর্থ হইল আল্লাহ তোমার আল্লাহ পাক বানাইয়া দিব আর তুমি কোনোদিন ফর হক আর খাইতে হই নাই, তোমার হালাল কোরবানি দেরে ওনা বানাইয়া দিলেইব। ও 3 জায়গার মধ্যে খুঁজিয়া খাওয়া শর্ত হইল, হইয়া দিছি না আউরি যা হট মারা না নাই বাদে আমারে দোষিও না, তুমি চাই ইকে যদি সেলি দিই পারলাম আরে বাবর ভিতরে। আর যদি বুধবাও কোনো মানুষের পয়সা হালাল, সব সময় হালাল, কোনো মানুষ গরিব হোক কোনো অসুবিধা নাই আর তার পয়সা কোনো উরফার হালাল, হে যদি মানুষের দাওয়াত দেয় তোমারে দেয় না ও গিয়া শরিকই দিও বাটিয়া খাবানি তার হেরে দিয়ে তুমি খাইয়াই দিও, কোনো অসুবিধা নাই। কারণ ভিতরে নূর হয়ে দেওয়া এবার দে মানুষের পয়সা হালাল থাকবো, তার বাড়িতে একজনে ফাজিল খাইলিলে হে বেজার হইতে না, হেও খুশ হইব। কিন্তু ইটা পাওয়া বহুত সাধনাদির বহুত কঠিন। এই সমস্ত দেখুন আমি কইলাম বহুত কঠিন। ওই তো কইলাম না নি মসজিদের ইমামের বেতন দিতে না, আবার বড় বড় করে দিয়ে কোরবানি দেই 7-8-10 হাজার টাকা বেটারে দিয়ে দাবি কোন ছোটাইতে এখনো হাড্ডান আর বড় বড় গতি কোরবানি দিতে, আল্লাহ কিতা কোরবানি করছি লিবেন, এটা হালাল নি কোনো। হে বেটা তো কইব আমি হালাল পয়সা দিলেছি, কখনো হইতে পারে না, কখনো হইতে পারে না, ফরর হক কিন্তু দেওয়া লাগবো। আল্লাহ পাক পরবর্তীকার আলমে আমলারে খোয়া শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দান করুক। আমি বেশ সময় করলাম মানে আই দেখছে সেরা নেই গেছি গিয়া অনুশেষ করে দিয়াল আমিন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم فصل وسلم وبارك على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. اللهم يا رب بجاه نبيك المصطفى ورسولك المرتضى طهر قلوبنا من كل وصف يباعدنا عن مشاهدتك ومحبتك وأمتنا على السنة والجماعة والشوق إلى لقائك يا ذا الجلال والإكرام. اللهم اخبر عنا بجاه نبيك الكريم
وبلغ عنا صلاتنا وسلامنا إلى صاحب روضة المدينة المنورة وارزقنا رؤيته في المنام وارزقنا شفاعته يوم القيامة واسقنا حوزه يوم المحشر يا أرحم الراحمين. اللهم إنا آمنا به صلى الله عليه وسلم ولم نره فمتعنا اللهم في الدارين برؤيته وثبت قلوبنا على محبته واستعملنا على سنته وتوفنا على ملته واحشرنا في زمرته الناجية وحزبه المفلحين وانفعنا بما انطوت عليه قلوبنا من محبته صلى الله عليه وسلم يوم لا جد ولا مال ولا بنين وأوردنا حوزه الأسفى واسقنا بكأسه الأوفى ويسر علينا زيارة حرمك وحرمه من قبل أن تميتنا وأدم علينا الإقامة بحرمك وحرمه صلى الله عليه وسلم إلى أن نتوفى. اللهم إنا نستشفع به إليك إذ هو أوجه الشفعاء إليك ونقسم به عليك إذ هو أقرب الوسائل إليك نشكو إليك يا رب قسوة قلوبنا وكسرة ذنوبنا وطول آمالنا وفساد أعمالنا وتكاسلنا عن الطاعات وهجومنا على المخالفات فنعم المشتكى إليه أنت بك نستنصر على أعدائنا وأنفسنا فانصرنا وعلى فضلك نتوكل في صلاحنا فلا تكلنا إلى غيرك يا ربنا وإلى جناب رسولك صلى الله عليه وسلم ننتصب فلا تبعدنا وببابك نقف فلا تطردنا وإياك نسأل فلا تغيبنا. اللهم ارحم تضرعنا وآمن خوفنا وتقبل أعمالنا وأصلح أحوالنا واجعل بطاعتك اشتغالنا وإلى الخير مآلنا وحقق بالزيادة آمالنا واختم بالسعادة آجالنا. هذا ذلنا ظاهر بين يديك وحالنا لا يخفى عليك أمرتنا فتركنا ونهيتنا فركبنا ولا يسعنا إلا عفوك فاعف عنا يا خير مأمول وأكرم مسؤول إنك عفو غفور رحيم يا أرحم الراحمين. ويلا يا أرحم الراحمين فيا أكرم الأكرمين يا إله العالمين ومرر فكتك إلى أخلاق درود السلام جناب رسول الله صلى الله عليه وسلم الروزا يطرف سيده أيلا أمرر نبي دربر ومرر الصلاة والسلام عليك يا رسول الله أي درود السلام ونفوس يده نبي خطري أمرر معاف فرده أمرر ما يباب تداد ديننا ننيخ اسكت مهر هرشور معاف فرده الله ذرا قبر بشيك سنتن تن قبر رحمت رجڑی برساو تن تن قبر دے نور دی منور خریداو اے اللہ خاص قری دینی محفل تیار خودت زتو منش زتو درو نرشاج جو برسوین اے اللہ تن تن کنتر قبول فرماو ارشور جائز مقاصد حسن ر قبول فرماو اے اللہ امر خواشنا تک بش بش عمل اور توفیق دیو عمل اور توفیق دیو ربنا تقبل دعاءنا بوسيلة حبيبك محمد صلى الله عليه وسلم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين آمين برحمتك يا أرحم الراحمين.